বাংলাদেশে আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে জঙ্গি আতঙ্ক। জাতীয় সংসদ ভবন সহ দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সম্ভাব্য হামলার আশঙ্কা দেশজুড়ে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশের সদর দপ্তর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানানো হয়েছে, জঙ্গিরা রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ স্থানসহ স্পর্শকাতর প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করার পরিকল্পনা করছে। গত 23 এপ্রিল পুলিশ সদর দপ্তরের ডিআইজি কনফিডেন্সিয়াল কামরুল আহসানের স্বাক্ষর করা একটি জরুরি ও অত্যন্ত গোপনীয় চিঠির মাধ্যমে এই সতর্কতা জারি করা হয়। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে নিষিদ্ধ একটি জঙ্গি সংগঠনের সদস্যরা নিয়মিত নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে চলেছে এবং তারা সংসদ ভবন, গুরুত্বপূর্ণ পুলিশ ও সামরিক প্রতিষ্ঠান, উপাসনালয় এবং বিনোদন কেন্দ্রগুলোতে বড় ধরনের নাশকতার ছক কষছে। এমনকি শাহবাগ চত্বরের মতো জনবহুল এলাকাগুলোর তাতেও নিশানা রয়েছে বলে সতর্কবার্তায় বলা হয়েছে। নিরাপত্তা বিশ্লেষক ও আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যানুযায়ী সম্প্রতি গ্রেফতার হওয়া বিদেশি জঙ্গি সংগঠনের সদস্য ইস্তিয়াক আহমেদ শামী ওরফে আবু বক্করকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসছে। জানা গেছে, ধৃত ওই জঙ্গির সঙ্গে সেনাবাহিনীর থেকে বরখাস্ত হওয়া 2 সদস্যের নিয়মিত যোগাযোগ ছিল। তাদের যোগসাজশ এই জাতীয় সংসদ ভবন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ভবনে হামলার নীল নকশা তৈরি করা হচ্ছিল। গোয়েন্দা রিপোর্টে আরও দাবি করা হয়েছে, দেশের বর্তমান শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব ও তাদের পরিবারের সদস্যদেরও টার্গেট করা হতে পারে। রেড অ্যালার্ট জারির পর থেকে গোটা বাংলাদেশ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জাতীয় সংসদ ভবনের চারপাশে নিরাপত্তা বেষ্টনী আঁটোসাঁটো করা হয়েছে এবং প্রবেশ পথে তল্লাশি কঠোর করা হয়েছে। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম অর্থাৎ সিটিটিসি, সিআইডি এবং স্পেশাল ব্রাঞ্চকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি এবং সাইবার মনিটরিং কয়েক গুণ বাড়ানো হয়েছে। 2004, 2005 বা 2016 পরবর্তী সময়গুলোর মতো আবারও জঙ্গি আতঙ্ক জনমনে উদ্বেগের সৃষ্টি করেছে। বিশেষ করে 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের সময় বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া জঙ্গিরা এই নাশকতা পরিকল্পনায় সামিল কিনা তা নিয়ে গভীর উদ্বেগ রয়েছে। তবে পুলিশ সদর দপ্তর থেকে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার, সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতির উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছে এবং যে কোনো ধরনের বিশৃঙ্খলা রুখতে তারা প্রস্তুত বলে আশ্বস্ত করা হয়েছে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, সংসদ ভবনের মতো সংবেদনশীল প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করা মানে রাষ্ট্রের মেরুদণ্ডে আঘাত করা। তাই শুধু রেড অ্যালার্ট জারি নয়, দীর্ঘমেয়াদী গোয়েন্দা তৎপরতা এবং সন্ত্রাসবাদ নির্মূলে কঠোর পদক্ষেপই পারে এই শঙ্কা দূর করতে। ঢাকার বিশ্লেষকদের মতে, বাংলাদেশ যখনই আভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতায় পড়ে, তখন আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলো দেশটিকে তাদের একটি বেস হিসেবে ব্যবহারের চেষ্টা করে। কূটনৈতিকভাবে বাংলাদেশ যদি কোনো বৃহৎ শক্তির বলয়ের দিকে বেশি ঝুঁকে পড়ে বা আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা হারায়, তবে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো সেই ফাটল দিয়ে প্রবেশের সুযোগ পায়। সংসদ ভবনের মতো স্থানে হামলার হুমকি আসলে বহির্বিশ্বে বাংলাদেশের নিরাপত্তাহীনতার এক নেতিবাচক বার্তা পাঠাচ্ছে, যা বিদেশি বিনিয়োগ ও দ্বিপাক্ষিক সম্পর্কের উপর প্রভাব ফেলে। দক্ষিণ এশিয়ায় জঙ্গি দমনে আঞ্চলিক সহযোগিতা, যেমন সার্ক বা BIMSTCর মতো অধীনে দীর্ঘদিন ধরেই অকার্যকর। বিশ্লেষকরা মনে করছে যে ভারতের সাথে সীমান্ত নিরাপত্তা এবং গোয়েন্দা তথ্য বিনিময়ে যদি কোনো আস্থার সংকট তৈরি হয়, তবে আন্তঃসীমান্ত জঙ্গিবাদ বৃদ্ধি পাবে। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক রূপান্তরের প্রেক্ষাপটে প্রতিবেশীদের সাথে নিরাপত্তা সমন্বয়ে যে শিথিলতা তৈরি হয়েছে, তাকে জঙ্গিরা একটা বড় স্ট্রাকচারাল লুপহোল হিসেবে ব্যবহার করছে। ঢাকার কূটনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছে যে বাংলাদেশে সক্রিয় জঙ্গি গোষ্ঠীগুলো এখন আর শুধু স্থানীয় নয়, তারা বিশ্বের সন্ত্রাসবাদের লোকাল ফ্র্যাঞ্চাইজি হিসেবে কাজ করছে। পশ্চিমী দেশগুলো যখন বাংলাদেশে মানবাধিকার বা গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলে, তখন কূটনৈতিক চাপে পড়ে সরকার অনেক সময় জঙ্গি দমনে কঠোর অবস্থান থেকে কিছুটা নমনীয় হতে বাধ্য হয় বা ফোকাস হারায়। এই কূটনৈতিক দোটানাকে জঙ্গিরা তাদের কাঠামোর শক্তিশালী করার কাজে লাগায়। কিছু বিশ্লেষক মনে করছেন যে বাংলাদেশে জঙ্গি আতঙ্কের এই সময় অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
সংসদ ভবনের মতো জায়গায় হামলার হুমকি দিয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল করার পিছনে কোনো কোনো ক্ষেত্রে বিদেশি গোয়েন্দা সংস্থার প্রচ্ছন্ন মদত থাকতে পারে বলে সন্দেহ করা হয়। এটি একটি দীর্ঘমেয়াদী কাঠামোগত দুর্বলতা, যেখানে রাষ্ট্র তার আভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে বহিঃশক্তির ভূরাজনৈতিক দাবার গুটিতে পরিণত হয়। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্য বা ইউরোপে থাকা কিছু চরমপন্থী গোষ্ঠী প্রবাসীদের মাধ্যমে বাংলাদেশের জঙ্গিদের অর্থায়ন করছে। এই ফিনান্সিয়াল স্ট্রাকচার ভাঙার জন্য যে ধরনের আন্তর্জাতিক আইনি সহায়তা ও কূটনৈতিক তৎপরতা প্রয়োজন, তাতে বাংলাদেশের ঘাটতি স্পষ্ট। ঢাকার বিশ্লেষকদের মতে সংসদ ভবনের রেড অ্যালার্ট জারি কেবল একটি তাৎক্ষণিক প্রক্রিয়া। আসল দুর্বলতা হলো দুর্বল ডিপ্লোম্যাটিক সিকিউরিটি আর্কিটেকচার। যতক্ষণ না বাংলাদেশ তার আভ্যন্তরীণ সন্ত্রাসবাদ দমনকে একটি শক্তিশালী আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার কাঠামোর সাথে যুক্ত করতে পারছে, ততক্ষণ এই শঙ্কা কিন্তু কাটবে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।